এইচএসসি হায়ার ম্যাথ ম্যাট্রিক্স ও নির্ণায়ক রাজশাহী বোর্ড 2023-এর সিকিউরটা সলভ করব। ওকে, ক নাম্বার কি বলছে আমাকে? দেখাও যে 2 -1 3 -2 একটি অবাধঘাতী ম্যাট্রিক্স। তো অবাধঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করার পর যদি আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে তাকে অবাধঘাতী ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সটাই গুণ করবো, আবার গুণ করে যদি আমরা আইডেন্টি ম্যাট্রিক্স পাই তাহলে তাকে অবাধঘাতী ম্যাট্রিক্স বলবো আর কি। তো ক নাম্বার 2 -1 3 -2 এটার সাথে আমরা আবার এটাই গুণ করব। 2 -1 3 -2 দুইয়ের সাথে গুণ করলে কত? প্রথম সার দিয়ে প্রথম কলম গুণ করব, 2 দুগুণে 4, তারপর -3, তারপর হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলমকে গুণ করব, 2 কে 2, -2, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলমকে গুণ 3 দুগুণে 6, -3 দুগুণে 6, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলমকে গুণ -3, -4, এটা সমান কত? 1 0 0 1, এটা সমান i। সুতরাং এটা একটা অবাধঘাতী ম্যাট্রিক্স শুট দেখানো হলো। অবাধঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিসমূহের মান 1 তাকে অবাধঘাতী ম্যাট্রিক্স বলে। এটা হচ্ছে মুখ্য কর্ণ এবং এটা হচ্ছে গুণকর্ণ। তো মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান 1 তাকে অবাধঘাতী ম্যাট্রিক্স বলে। খ নাম্বার, দৃশ্যকল্প 1-এ বর্ণিত সমীকরণ জোটটি নির্ণয় পদ্ধতিতে সমাধান করো। দৃশ্যকল্প 1-এ সমীকরণগুলো জোটটিকে আমাকে নির্ণয় পদ্ধতিতে সমাধান করতে হবে। তো দৃশ্যকল্প 1-এ কি দেওয়া আছে? x - 2y plus 2z equal to 1, 2x plus 6y minus z, 2x plus 6y minus z equal to 2, x plus 3y minus 3z equal to 3। এখন কি করব আমরা? x y z এর সহগগুলো নিয়ে একটা নির্ণয় তৈরি করব। x y z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। তো x y z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক যদি আমরা d ধরি তাহলে d সমান x এর সহগ 1, y এর সহগ -2, z এর সহগ 2, x এর সহগ 2, y এর সহগ 6, z এর সহগ -1, x এর সহগ 1, y এর সহগ 3, z এর সহগ -3। এটা মান বের করব। তাহলে আমরা কি করব? প্রথম সারি ধরে নির্ণায়কের মান বের করব। প্রথম সারি ধরে নির্ণায়কের মানগুলো বের করব। তো আমরা জানি এটা প্লাস, এটাকে মাইনাস ধরতে হয়, এটাকে প্লাস ধরতে হয়। তাহলে আমরা যদি 1 ধরে প্রথম ভুক্তি 1 দিয়ে করি তাহলে 1 যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে সেই কলাম বাদ। তাহলে 3 6 18 -18, সূত্র মতো মাইনাস, তারপর হচ্ছে -3 মাইনাসে +3। এখানে সূত্র মতো একটা মাইনাস হবে, 3 দিয়ে -1 কে গুণ করলে -3, মাইনাসে +3, -2 মাইনাসে +2, এটা -2 উপরে আছে মাইনাসে +2। তো 2 যে সারি আছে সেই সারি বাদ, যে কলাম আছে সেই কলাম বাদ, যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে নির্ণায়কের মান হবে -3 দুগুণে 6, -1 মাইনাসে +1, তারপর হচ্ছে +2। তো +2 যে সারি সেই সারি বাদ, যে কলাম আছে ওই কলামে বাদ, তাহলে 3 দুগুণে 6,
মাইনাস সিক্স, 3 দুগুণে 6 মাইনাস সিক্স, কত আসতেছে মাইনাস 15, তারপর হচ্ছে মাইনাস 5 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণে 10, 0, ওটা তো 0 হয়েছে, তাহলে ওয়ান কত আসতেছে আমার মাইনাস 25, ক্যালকুলেশন ঠিক আছে, মাইনাস 25, এটা ইজ নট ইকুয়াল টু 0। তো আচ্ছা ঠিক আছে, লেখার দরকার না তখন, এটা আমার ইজ নট ইকুয়াল টু 0 লিখতে হয় যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময়। কারণ ইনভার্স ম্যাট্রিক্স ক্ষেত্রে কি হয়, নির্ণয়ের মান শূন্য হলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। আমার এখন এটা লাগতেছে না, আমাকে বলছে কি সমীকরণ দুটি সমাধান করতে বলছে, মানে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ডি এর মান, মানে সহগ নিয়ে গঠিত নির্ণয়ের মান। এরপর আমরা এখন ডিএক্স করব, ডিএক্স বের করব, ডিএক্স। তো ডিএক্স সমান কি হবে, ওয়াই এর সহগ এগুলো, জেড এর সহগ এগুলো, এগুলো, এটা হচ্ছে ওয়াই সহগ পুরো লাইনটা, 3 নাম্বার লাইনটা হচ্ছে জেড এর সহগ, এগুলো ঠিক থাকবে, -2 6 3 2 -1 -3। তো ডিএক্স লিখছি সেই কারণে এক্স এর সহগ যেগুলো আছে, প্রথম কলাম হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ যেগুলো আছে ওইগুলোর জায়গায় সমীকরণগুলোর মান বসাই দিব, এক্স এর সহগের জায়গায় সমীকরণগুলোর মান বসাই দিব 1 2 3, এক্স এর সহগের জায়গায় সমীকরণের মান বসাই দিব। আচ্ছা, তাহলে 1 এই সারিবাতি কলম বাদ 318 মাইনাসে মাইনাসে প্লাস 3 318 মাইনাস 3 মাইনাসে প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 2, ওই সারিবাত ওই কলম বাদ, তারপর হচ্ছে -6 মাইনাসে প্লাস 3, ঠিক আছে, এটা বাদ মানে 3 দুগুণে 6 প্লাস 3, তারপর হচ্ছে প্লাস 2 3 দুগুণে 6 মাইনাস 18 3 6 18 সমান -15, তারপর হচ্ছে -3 প্লাস আছে -3 দুগুণে 6, তারপর হচ্ছে মাইনাস কত 12 প্লাস মাইনাসের মাইনাস 12 দুগুণে 24, তো -30 -30, তারপর হচ্ছে -40 -45 -45 ডিএক্স। আচ্ছা, এই অঙ্কগুলো করার আগে আমাকে ক্যালকুলেটর দিয়ে করে রাখলে ভালো হয়, কারণ ভুল হওয়ার চান্সটা কমে যায়। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে আগে এই সমীকরণ 3টা থেকে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করে আমি রেখে দিব, উত্তর আগে থেকে বের করা যায়, ক্যালকুলেটর দিয়ে উত্তর আগে থেকে বের করা যায়। তো উত্তর আগে থেকে বের করলে কি হয়, অঙ্ক ভুল হচ্ছে কি না ওইটা বুঝতে পারা যায়। তো আমাকে যেতে হবে কোথায়, ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশনে গিয়ে আমি সিম্বল ইকুয়েশন দেবো, আমার 3 আননোনস, এক্স এর মান, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -2, জেড এর সহগ 2 এবং এটা মান হচ্ছে 1, তারপর হচ্ছে 2 6, তারপর হচ্ছে -1 -1, তারপর হচ্ছে কত 2 1 3 -3 3, x এর মান হচ্ছে 9/5, আগে থেকে উত্তরগুলো বের করে রেখে দিলে সুবিধা হয় আর কি। x এর মান কত 9/5, x equal to 9/5 আসবে, y equal to -2/5 আসবে, z equal to -4/5 আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার x এর মানগুলো আগে থেকে বের করে রেখেছি। 1 -2 2 1 -2 2 1 1 -2 2 2 1, তারপর হচ্ছে 2 6 -1 2 6 -1
তাহলে হচ্ছে 1 3 মাইনাস 3, 1 3 মাইনাস 3, ঠিক আছে, 2 3, ঠিক আছে। তো এখন আমরা ডিএক্স পর্যন্ত করে দেখি এক্স এর মানটা হয়েছে কিনা। তো এক্স এর মান ডিএক্স বের করার পর এক্স এর মানটা কীভাবে করে, এক্স মান বের করার উপায় হচ্ছে আমরা ডি কে ডিএক্স দ্বারা ভাগ করবো, সরি ডিএক্স কে ডি দিয়ে ভাগ করবো। তো ডিএক্স হচ্ছে কত, -25, -25 কে -45 দিয়ে ভাগ করলে কত হয়, ডিএক্স হচ্ছে ডিএক্স তো -45 ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 5 5 25, রাইট। তাহলে আমার অঙ্ক ঠিক আছে, আমি রাইট হতে যাচ্ছি। এরপর হচ্ছে ডিওয়াই, এরপর বের করতে হবে ডিওয়াই। ডিওয়াই কীভাবে করবো, এক্স এর সহগ জেড এর সহগ ঠিক থাকবে, 1 2 1, তারপর হচ্ছে 2 -1 -3, ওয়াই সহগ যেগুলো আছে ওইগুলো জায়গায় কি বসবে, সমীকরণগুলোর মান বসে যাবে, 1 2 3 1 2 3। তাহলে 1 কত, -6, বাইরে যাবে যে +3, -1, এটা যাবে এটা বাদ যাবে, তাহলে -6 +1, তারপর হচ্ছে +2, এটা বাদ যাবে এটা বাদ যাবে, 3 2 6 -2, 3 2 6 -2, কত আছে -3, তারপর হচ্ছে -5 +5, তারপর হচ্ছে 4 +8 সমান কত, তাহলে আসছে 5 10, 10 তো ঠিক আছে। তাই এখন ডি ওয়াই মানটা রাইট হয়েছে, আমি কি ডি ওয়াই মান কীভাবে করবো, ডি ওয়াই কে ডি দিয়ে ভাগ করবো, তার মানে 10 / 25, তাহলে 5 দিয়ে ভাগ করলে হ্যাঁ ঠিক আছে, 5 2 10, 5 রাইট, ঠিক আছে। এরপর হচ্ছে আমার ডিজেড, ডিজেড ডিজেড কীভাবে করবো, এক্স এর সহগ ঠিক থাকবে 1 2 1, ওয়াই এর সহগ ঠিক থাকবে -2 6 3, জেড এর সহগ যেগুলো আছে ওইখানে সমীকরণগুলো মান বসে যাবে 1 2 3 1 2 3। তাহলে 1 এই সারি বাদ এই কলাম বাদ, 3 6 18 -3 2 6 -2, এটা এই সারি বাদ এই কলাম বাদ, 3 2 6 -2, 3 2 6 -2 +1, এই সারি বাদ এই কলাম বাদ, 3 2 6 -6 সমান কত হচ্ছে, এটা 0 হয়ে গেছে, সমান 18 থেকে 6 চলে গেলে কত 12, তাই না, তাহলে 12 প্লাস 4 4 2 8 20, তাহলে 20 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি কত আসে, 5 দিয়ে ভাগ করলে 5 4 5 20, 5 25, রাইট হয়েছে। এখন আমার এক্স এর মান ওয়াই মানগুলো বের করতে হবে, তাহলে x = dx/d, dx কত, dx হচ্ছে -45, d এর মান হচ্ছে -25, মাইনাস মাইনাসে কাটাকাটি, 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 5 5 25, মিলে গেছে। তারপর হচ্ছে y এর মান dy/d, dy এর মান কত পাইছে 10, d এর মান কত পাইছে -25, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 5 2 10, 5 5 25, -2/5, মিলে গেছে। তারপর হচ্ছে z, dz/d, dz এর মান কত পাইছে 20, d এর মান কত -25, ভাগ করলে কত হয় 5 4 5 20, 5 5 25, এটা হচ্ছে আমার আনসার। সময় নির্ণয় পদ্ধতি সমাধান করো, সমাধান করার মানে হচ্ছে x y z এর মান বের করো। এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আগে করে রাখলে ভালো হয়, আমার অঙ্কটা রাইট হচ্ছে নাকি ভুল রং হচ্ছে এটা আমি বুঝতে পারবো। সো
এই তো এটাই আর কি। এরপর আমরা গ নাম্বারটা করব। সো গ নাম্বার কি বলছো আমাকে, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 কোনটা, এটা। দৃশ্যকল্প 2 ব্যবহার করে দেখাও যে ডেল প্লাস ডেল 1 ইকুয়াল টু 0, মানে এটা এই নির্ণায়ক সাথে এই নির্ণায়ক যোগ করলে শূন্য হয়, এটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা কি বলছে, ডেল প্লাস ডেল 1, ডেল কত 1 1 1 1 1 1 x y z x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা সাথে যোগ করতে হবে কি ডেল 1 1 1 1 yz yz zx xy x y z। আচ্ছা এটা ঠিক এটা রেখে, এটা যেভাবে আছে রেখে দিই আমরা x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস। আচ্ছা এখন কোন নির্ণায়কে কোন নির্ণায়কে সারিকে কলাম বা কলামকে সারি করলে নির্ণায়কের মান কোনো পরিবর্তন হবে না। তা আমি এখানে সারি যেগুলো আছে ওইগুলোকে কলাম করব। কেন করতেছি, আমার এটার সাথে মিলাতে হবে, সেজন্য yz zx xy xy z। হ্যাঁ, কোন নির্ণায়কের সারিকে কলাম বা কলামকে সারি করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, এটার মান যেটা এটার মান সেটা, ঠিক আছে। তারপর এটা যেভাবে আমরা এভাবে রেখে দিই, কারণ আমরা এইটাকে এটার মতো করব, সেজন্য এটা সবসময় একই রেখে দিচ্ছি আর কি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস। আমরা এখন একটা কাজ করতে পারি, এই নির্ণায়কের প্রথম সারিকে x দ্বারা, দ্বিতীয় সারিকে y দ্বারা, তৃতীয় সারিকে z দ্বারা গুণ করি। গুণলে কি হয় দেখি, প্রথম সারিকে x দ্বারা গুণ করলে x x y z x স্কয়ার, দ্বিতীয় সারিকে y দ্বারা গুণ করলে y x y z y স্কয়ার, তৃতীয় সারিকে z দ্বারা গুণ করলে z x y z z স্কয়ার। আচ্ছা আমরা এখানে কি করছি, আমরা এখানে সারি সারি গুণ করছি, তাহলে r1 চেঞ্জ করছি। আচ্ছা এটা লিখতে হবে কেমনে, r1 চেঞ্জ করছি r1 এর সাথে, আচ্ছা এটা লেখা দরকার নেই। তারপরে আচ্ছা এখন এটা সেম রেখে দিচ্ছি 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখান থেকে 2 নম্বর কলাম যেটা আছে ওইটা থেকে x y কমন যায় না, হ্যাঁ ওইটা থেকে x y z কমন যায়, তাহলে x y z যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়, x y z 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তারপরে হয়ে গেছে না, আচ্ছা তারপর কি করতে পারি, ঠিক আছে এখন আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা 1 xyz x স্কয়ার,
আচ্ছা ওয়েট, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা আমরা এটাকে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করব। প্রথম সারিকে এক্স দ্বারা গুণ করলে এক্স, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার। দ্বিতীয় সারিকে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই, এক্স ওয়াই জেড, ওয়াই স্কোয়ার। তৃতীয় সারিকে জেড দ্বারা গুণ করলে জেড, এক্স ওয়াই জেড, জেড স্কোয়ার। তো এদিকে গুণ করছি না, এখন এদিকে আমাকে ওয়ান বাই এক্স ওয়াই জেড দ্বারাও গুণ করতে হবে। কেন করতে হবে? কারণ অঙ্কের নিয়ম হচ্ছে এমন কোনো কিছু লেখা যাবে না যেটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। অঙ্কের নিয়ম হচ্ছে এমনভাবে এই লাইনটা করতে হবে যাতে এই লাইন থেকে তুমি এই লাইনে যেতে পারো। হ্যাঁ, তুমি এখন এই লাইনটা এমনভাবে করলা যে এই লাইন থেকে এই লাইনে যেতে পারতেছো না, তাহলে অঙ্ক ভুল হয়েছে। এটা হচ্ছে অঙ্কের নিয়ম। শেষ লাইন থেকে তার আগের লাইনে যদি যেতে পারো তাহলে অঙ্ক রাইট আছে। তো এখানে এগুলো দিলে কিগুলো এইদিকেও এক্স ওয়াই জেড কেন লিখছি? প্রথম সারিকে আমি এক্স দ্বারা গুণ করছি, তো এই ওয়ান বাই এক্স লিখলাম, এটার জন্য ওয়ান বাই এক্স, এটার জন্য ওয়ান বাই ওয়াই, এটার জন্য ওয়ান বাই জেড, সবগুলো গুণ করলে ওয়ান বাই এক্স ওয়াই জেড। তো প্রথম সারিকে দেখো আমি এক্স এর সাথে ওয়ান বাই এক্স গুণ করবো, তাহলে এক্স এস কাটাকাটি, তাহলে ওয়ান, এই ওয়ান পাই গেছি। বা ওয়াই জেড, এটার সাথে আমি ওয়ান বাই এক্স গুণ করবো, তাই না? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই সাথে ওয়ান বাই এক্স গুণ করবো, গুণ করলে এক্স কাটাকাটি, ওয়াই জেড, এই জন্য। ঠিক আছে। আচ্ছা এখন এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিচ্ছি, ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়াই জেড। এখান থেকে কি কমন যায়? দুই নম্বর কলম থেকে এক্স ওয়াই জেড কমন যায়, এক্স ওয়াই জেড কমন যাচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড ওয়ান 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এক্স ওয়াই জেড কাটাকাটি কাটাকাটি গেছে। তারপর আমরা কি করব? দুই নম্বর কলামকে এক নম্বর কলামে আনবো এবং এক নম্বর কলামকে দুই নম্বর কলামে নিয়ে যাব এটার সাথে মেলানোর জন্য। ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা কি করতেছি? প্লাসটা দিয়ে, আচ্ছা আর প্ল্যান করবো। ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো নির্ণায়ক একটা ধর্ম আছে, ধর্মটা হচ্ছে কোনো একটা নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলম, যে কোনো সারি হইতে পারে কলম হইতে পারে, নির্ণায়কের ধর্ম পাশাপাশি দুইটি সারি বা কলামের স্থান পরিবর্তন করলে। তো আমরা এখানে কি করছি? দ্বিতীয় কলম যেটা আছে ওটাকে প্রথম কলম করছি, প্রথম কলম যেটা হচ্ছে ওটাকে দ্বিতীয় কলম করছি। তো নির্ণায়কের ধর্ম হচ্ছে এটাই যে পাশাপাশি দুইটি কলাম বা সারির স্থান পরিবর্তন করলে নির্ণায়কের মান কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। প্লাস থাকে ওটা মাইনাস হয়ে যাবে। তো এটা চিহ্ন কি ছিল? প্লাস ছিল না, এটা এখন মাইনাস হয়ে যাবে। এটা চিহ্ন কি ছিল? প্লাস ছিল, তো এখন চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে নির্ণায়কের ধর্ম। তো ভাই এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়? জিরোই তো হয়। আর তুমি যদি না বুঝো, এই পুরোটাকে আমি ধরলাম এ মাইনাস, তো এটাও পুরোটাই হবে না, দুটোটা কি না, তো এ থেকে এক বিয়োগ করলে শূন্য না। ঠিক আছে, একই কথা। তো দুইটা একই জাতীয় রাশি বিয়োগ করলে তো শূন্যই হয়। তো এটা সমান কি আমার দেখাইতে বলছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো এটা সময় এটা রাইট হ্যান্ড সাইড আমার কি হইল? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড should
ওকে, সো এটা ছিল আমার রাজশাহী বোর্ড 23-এর সিকিউ সলভ। সো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানাইও। আর তোমরা এইচএসসির সকল সাবজেক্টের বোর্ড কোয়েশ্চেনের বা যা যা আছে এইচএসসি লাইফে, যা এইচএসসি বই বা লাইফে যা যা আছে সব কিছু আমরা সলভ করব। সো আমি কোনো টিচার না, আমি নিজেও স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্ট। হ্যাঁ, আমি নিজেও এইচএসসি স্টুডেন্ট। তো আমি চেষ্টা করি আর কি করার, তোমাদেরকে কিছু মানে অনেকে হয় না যে কোনো একটা বোর্ড করতে গেছে বেজে গেছে, সো মনে করো ইউটিউবে গিয়ে একটু দেখে নিল, তো ওই জন্য আর কি। সো আমি কোনো টিচার না, আমি নিজের স্টুডেন্ট। তো আমি এভাবে সলভ করে যাব, এইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, তোমার ইংলিশ, বাংলা, আইসিটি সব কিছুর পুরো এইচএসসি লাইফে যতগুলো পড়া আছে সব কিছুর আমরা কী করবো, সলভ করবো। সিকিউ বলো, যত প্রবলেম আছে সবগুলো সলভ করবো। হ্যাঁ, যা যা পড়া লাগে সব কিছু করবো। তো এই চ্যানেল তোমরা তোমাদের এইচএসসি লাইফের সকল বোর্ড কোয়েশনের সলিউশন বা এর বাইরেও যা যা লাগে সব কিছু পেয়ে যাবা। অ্যাডমিশনের প্রবলেম সলভিংও তোমরা আমার পাওয়া। ওকে, সো কমেন্টে তোমাদের অনুভূতি জানাই।